মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে তোমরা অ্যাজ এ ওয়েডিং গেস্ট কীভাবে মেকআপ করবে সেটাই শেয়ার করব। তো এখানে আমি একটা গ্ল্যাম লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি, যেখানে আমি একটা রেড কালারের শিমারি আই লুক ক্রিয়েট করেছি আমার শাড়ির সাথে ম্যাচ করে। আর আমি এখানে হেয়ারটা নর্মাল রেখেছি, পাফ করে আমি বাকি চুলগুলোকে ছেড়ে দিয়েছি। তো তোমরা যদি চাও এইভাবে পাফ করে কিছু ফুল দিয়ে দিতে পারো মাথায়, কিংবা খোপাও করতে পারো, দুটোই ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আর তোমরা যদি জানতে চাও যে আমি এই লুকটা কীভাবে ক্রিয়েট করেছি, তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দিও। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমি আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি। এবার আমি গুড ভাইবসের কিউকাম্বার টোনারটা ইউজ করে নিচ্ছি। এটা খুবই একটা ভালো টোনার, ভীষণ রিফ্রেশিং লাগে ফেসটা এটা ইউজ করার পর। এবার আমি গুড ভাইবসের রোজিপ সিরামটা ইউজ করছি, খুব সুন্দর একটা গ্লো এনে দেয় ফেসে। আর তোমরা চাইলে অ্যাজ এ প্রাইমারও এটাকে ইউজ করতে পারো। তো এটাকে আমি ভালো করে মাসাজ করে নিচ্ছি আমার ফেসে। অ্যাজ এ ময়শ্চারাইজার আমি এখানে ল্যাকমি সফট ক্রিমটা ইউজ করছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। নাও প্রাইমারের জন্য আমি মার্সের প্রাইমারটা ইউজ করছি। এটা সিলিকন বেস প্রাইমার হওয়ায় পোর্সগুলোকে ভালো মতন ফিল করে দেবে। তো এটাকেও আমি খুব ভালো মতো মাসাজ করে নিলাম। দেন এখানে আমি মেবিলিনের ফিটমি ফাউন্ডেশনটা ইউজ করে নিচ্ছি আমার ফেসে। তো এটাকে একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো মতো আমি আমার ফেসে ব্লেন্ড করে নিচ্ছি। দেন বাকি যা প্রোডাক্ট থাকে সেটাকে আমি আমার গলাতেও একটু অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি এখানে ফিটমির কনসিলারটা ইউজ করছি। তো এখানে এই হারটা বানাতে গিয়ে আমার একটু হাসি পেয়ে গেছে, তো ডোন্ট মাইন্ড। যাই হোক, তো এটাকেও আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি এটাকে সেট করব ল্যাকমির এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে। তো এটাকে আমি ভালো মতো আমার অল ফেসেই অ্যাপ্লাই করে নিচ্ছি। আর কানে আর গলাতেও একটুখানি এটাকে আমি অ্যাপ্লাই করে নেব। এরপর আমি এই আইশ্যাডো প্যালেটটা থেকে বেবি পিঙ্ক শেডটাকে অ্যাজ এ ব্লাশ আমি ইউজ করে নিচ্ছি। দেন আমি মার্সের এই প্যালেটটা থেকে ব্রাউন শেডটা নিয়ে আমার ফেসটাকে কন্ট্রোল করে নেব। নোজটাকে কন্ট্রোল করার জন্য ফার্স্টে আমি হাতের সাহায্যে একটু শেপ দিয়ে নিলাম, তারপর ব্রাশের সাহায্যে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আইব্রোর জন্য আমি মিউজিক ফ্লাওয়ারের এই জেল আইলাইনারটা ইউজ করছি। এটা ব্রাউন শেড। তো এটা দিয়ে আমি ভালো করে আমার আইব্রোটাকে ফিল করে নেব। তো সেমভাবে আমি এই আইব্রোটাকেও ফিল করে নিলাম। এবার একটা স্পুলির সাহায্যে আমি আমার আইব্রোটাকে ভালো করে কম্ব করে নেব, যাতে আমার আইব্রোটা একটা শেপে থাকে, সেই জন্য। এরপর আমি আমার আই মেকআপটা কমপ্লিট করব। এখানে আমি কালার স্টুডিওর আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। তো এখান থেকে আমি ব্রাউন শেডটাকে আমার ক্রিজ লাইনের ওপর ভালো মতন অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করার পর আমি এই রেড শেডটাকে আমার আউটার ভি থেকে আমার ক্রিজ লাইনের ওপর ভালো করে ব্লেন্ড করব। এবার একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি দুটো কালারকে ভালো করে মিক্স করে নেব, যাতে কোনো হার্শ লাইন না দেখা যায়। তো তারপর আমি একটা শিমারি রেড আইশ্যাডো নিয়ে আমার আইলিডের ওপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এবার একটু স্মোকি নিয়ে সানার জন্য আমি একটা ডার্ক ব্রাউন শেডকে আমার আউটার ভিতে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর সবকটা কালারকে ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব। দেন আমি এই প্যালেটটা দিয়ে রেড গ্লিটার শেডটাকে অ্যাপ্লাই করে নেব আমার আইলিডের ওপরে। তো প্রথমে আমি হাত দিয়ে ট্রাই করলাম, কিন্তু কাজ হলো না, তাই আবার ব্রাশের সাহায্যে আমি এটাকে অ্যাপ্লাই করে নিলাম। এবার একটা হোয়াইট শেড নিয়ে আমি আমার আই কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। সেম প্রসেসে আমি আমার আরেকটা চোখও কমপ্লিট করে নিয়েছি। তো আমি এক চোখে আইলাইনার পরে নিয়েছি। এবার এই চোখটাতে আইলাইনার পরে দেখাবো তোমাদের। আমার আইলাইনার পরার সময় ফেসটা ভীষণ সিরিয়াস হয়ে যায়। শুধু আমি কেন, হয়তো প্রত্যেকটা মেয়েই আইলাইনার পরার সময় একটা সিরিয়াস মুডে চলে যায়। আমার আই মেকআপটা অলমোস্ট ডান। আমি অফ ক্যামেরাতে একটু কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এই আইল্যাশ কার্লারটার সাহায্যে আমার ল্যাশগুলোকে ভালো করে আমি একটু কার্ল করে নেব।
তারপর আমি ব্লু হেভেনের এই মাস্কারাটা অ্যাপ্লাই করছি। এটাকে আমি একটু লোয়ার ল্যাশেও আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমার আই মেকআপটা একদম কমপ্লিট। এবার আমার সবথেকে ফেভারিট পার্ট যেটা হলো হাইলাইটার। তো এটাকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা স্মল ফ্যান ব্রাশের সাহায্যে। এই হাইলাইটার প্যালেটটার নামটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ এর নামটা অনেকটা উঠে গেছে, আর এটা এখানকার মার্কেট থেকেই কেনা। তো এবার আমি ফিঙ্গারের সাহায্যে আমার নোজটাকে একটু হাইলাইট করে নিচ্ছি, আর সাথে আমার ফোরহেডটাকেও একটু হাইলাইট করে নেব। আমার কাছে কোনো টিপ নেই, তাই আমি আইলাইনার দিয়ে একটা ছোট্ট করে টিপ করে নিচ্ছি। এরপর আমি সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা দিয়ে আমার মেকআপটাকে ভালো করে সেট করে নেব। এটা খুবই ভালো একটা সেটিং স্প্রে, খুব সুন্দর একটা গ্লো এনে দেয়, ন্যাচারাল একটা গ্লো এনে দেয় ফেসে, আর যত শুকোবে তত এটা গ্লো করতে থাকে ফেসে। এরপর আমি হুডা বিউটির এই রেড কালারের লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। আমার শাড়ি যেহেতু রেড, তো সেই কারণেই আমি রেড কালারের লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। আমি চেষ্টা করব এটা শেড নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেওয়ার। তো আমার মেকআপ তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট না পুরোই কমপ্লিট হয়ে গেছে। তো আমি আমার ফাইনাল লুকটা নিয়ে এবার তোমাদের সাথে তাহলে দেখা করে নিচ্ছি। সো গাইস, কেমন লাগলো আমার ফাইনাল লুকটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তাহলে আজকের জন্য টাটা।